এই এই যা তো, এই যে ওইটা ঠিক কর যা। না ঠিক আছে, সব দেখে দেখে করা হবে। এই এই আপনারা কারা? চিনলাম না তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কে আপনারা? আমি ঋতু, ও হচ্ছে ববিতা, আর ও হচ্ছে রোজিনা, আর এই যে ও হচ্ছে পূর্ণিমা। বাহ, আচ্ছা যাও ভিতরে যাও, ভিতরে যাও। এই জগৎ ভিতরে পাঠাও। আয় বান্ধবীরা, আয় তোরা। এত দেরি করছো কেন? আমি তোমাকে কতগুলো ফোন দিছি বলো। জান আমার এই টাইট মাইট হয়ে হাতই মরতেছে না, বুঝছো না? আমি কোনো রকম ভাবে আসছি, আর কি করবো তুমি আমারে বলো, তারপরেও তুমি খালি কমপ্লেন করতেছো। এই শহরের প্রত্যেকটা রাস্তায় চেকপোস্ট বসাবা, একটা গাড়িকেও চেক না করে এই শহর থেকে বের হতে দিবা না। লঞ্চ ঘাট, বাস স্টেশন, রেল স্টেশন, প্রত্যেকটা জায়গায় লোক লাগাও। যাও যান, ঠিক আছে ভাই, যান। ওই যে পিছনে একটা গাছে আমি দাগ দিয়ে গেছিলাম, এই সোজা বের হয়েছিলাম না, আমরা কিন্তু ঘুরে ফিরে আবারও এখানে আসছি। দেখো আমরা কিন্তু কেউ টেরও পাইনি। কি হবে বলো তো? কি হবে? তুমি তো চিন্তা করতেছো কেন জানো? শোনো, কথা আছে না, জঙ্গলেই মঙ্গল। আমার মনে হইতেছে এই জঙ্গলেই আমাদের অনেক মঙ্গল আছে। মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। শোনো, রাস্তা পাইতে হবে। আমি তোমাকে পাইছি, তুমি আমাকে পাইছো, এটাই যথেষ্ট। তাই পারবা আসলে নাকি তুমি বলতেছো? তুমি আমার পাশে থাকলে আমি সব কিছু। ও জি রোমান্টিক। আর কত রাতে থাকবো, ওয়াও, আর কত রাতে থাকবো। ভালো গেছে কিন্তু ভাই, ভালো। তোকে এত বড় সাহস আমার জঙ্গলের ভিতরে ঢুকছস? তোদের উদ্দেশ্য কি? তাড়াতাড়ি ও আমার প্রেমিকা, আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাই না? ওর ভাই হচ্ছে কি এটা মেনে নেবে না, উনি আমাদেরকে তাড়া করছেন। পরে আমি ওখানে পালাইছি, নাহলে ওর বিয়ে দিত। রাস্তাঘাটে সব জায়গায় দেখি ওর ভাইয়ের লোকগুলো দাঁড়িয়ে যাচ্ছে, আমরা রিক্সায় করে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি যে ওর ভাই মনে করেন লোকজন পাঠাই দিচ্ছে, আমরা রিক্সা থেকে দৌড়ে চলে আসছি। এই ওদের বাদন খুলে দে। মুরব্বি বাজারে যান, যায়া বিয়ে শাদীর সব জিনিসপত্র লয়ে হেন, আজকে এখানে বিয়ে হবে। জীবনে যদি বাইচা থাকোস, বাসর ঘরের হক অনেক আদায় করতে পারবে। এখন চল আমরা পালাবো, চল চল। বাংলা না খুলতে পারো না? দেখি আমি খুলতেছি। মাথা গরম করে সবকিছু করা যায় না, খালি আমার সাথে জিততে পারবা। তাবু তো খুলতে পারো না। এই যে খুলছি তো আমি এখন। ভাই তোরা পালাইলি কেমনে, আর বাইচে পালাইলি কেমনে? ইলন মাস্কের রকেটে করে তুই আমাদের তুই ভাইকে গেলি কেন? ও ইলন মাস্কের রকেট কি তোর নাকের উপর দিয়ে গেছিল? রকেট আমার নাকের উপরে এসে ব্রেক করছে। বালা রকম লোকে পালাইছিস, বাট আগে পালাইন দিকে আবাল। এই প্রহর ঠিকই কথা বলছে, চলো আগে আমরা পালাই। চল চল। হ্যাঁ পালাবি, কিন্তু আমি আর কানিস পালাবো না। তোরা তিনজন ঢাকায় যাবি। দেখ আমি একটা ট্র্যাপে পড়ে বুঝছি, আসলে লাইফে ট্র্যাপ আসেই দোস্ত, তো তোকে সেটার ভিতর থেকে বের হইতে হবে। আমি একটা পরিবারের মেয়েকে ভাগাই নিয়ে যদি বিয়ে করি, আমার এই সংসার কখনো শান্তির হবে না। আমি ওর ফ্যামিলিকে ফেস করব, ওনাদের সামনে যাব, এরপরে ওনারা কাটুক মারুক যাই করুক, রকেট চালাবে, কিন্তু আমি বাজেভাবে বিয়ে করতে পারবো না। খুব চিন্তায় আছেন তাই না? চিন্তায় থাকাটাই স্বাভাবিক। আপনি আমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছিলেন, আমি আপনার বোনকে এখান থেকে নিয়ে যেতে পারবো না, ওটা আপনি হারছেন। আমিও আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছিলাম, আপনার বোনকে নিয়ে আমি এখান থেকে ঢাকায় চলে যাব। আমিও সেই চ্যালেঞ্জে হেরে গেছি। বলতে পারবেন দুইটা মানুষ কেন চ্যালেঞ্জে হেরে গেলাম? ভাইয়া আপনি কানিসকে অনেক ভালোবাসেন, আমি এটা জানি। আপনাকে এতটাই ভালোবাসেন যে ওর সুখের জন্য আপনি যে কোনো কিছু করে ফেলতে পারবেন। আপনার যে ক্ষমতা, আপনার যে ম্যান পাওয়ার, আপনি চাইলে আমাকে এখানে মেরে ফেলতে পারেন, জোর করে কানিজকে আপনার পছন্দের মানুষটার সাথে বিয়ে দিতে পারেন। কিন্তু ভাই আমাকে সত্যি করে একটা কথা বলুন তো, আপনার সুখটা আসলে কোথায়? আপনার বোনকে নিজের পছন্দ মতো পাত্রের সাথে বিয়ে দিয়ে সুখ, নাকি তার সুখে সুখ? যদি তার সুখে সুখ হয়, তাহলে আমি আপনাকে আজকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, ওকে আমার থেকে বেশি ভালো কেউ রাখতে পারবে না ভাইয়া। বাকিটা আপনার হাতে। ভাইয়া, আমি তো তোমার কাছে বাবা মায়ের রেখে যাওয়া আমানত,
তোমার আমানত যদি ভাই আমার কাছে রাখতে দিতা, মানে তোমার সন্তান যদি তুমি আমাকে দিতা, আমি তো অনেক যত্নে ভালোবেসে বড় করতাম। তুমি আমাকে অনেক ভালোবাসো ভাইয়া, তোমার আমানত যদি কোনো ভুল করতো, আমি কি ভাইয়া তাকে ক্ষমা করে দিতাম না? অবশ্যই ক্ষমা করে দিতাম ভাইয়া। তাহলে ভাইয়া আজকে আমি একটা ভুল করেছি, এর জন্য আমাকে কেন ভাইয়া এত খেসারত দিতে হচ্ছে? আমি কেন ভাইয়া তোমাকে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছি? পালিয়ে গিয়ে আমাকে জঙ্গলে ডাকাতদের হাতে পড়তে। সাকিব আমার পাশে ছিল যদিও ভাইয়া, ও যদি চাইতো ও কিন্তু আমাকে পালিয়ে নিয়ে যেতে পারতো, কিন্তু ও ভাইয়া সেটা কিন্তু করে। সেই দিন যখন তুই আমার পাশে সালাম করলি, আমি তোরে বলি নাই যে বিয়ের আসর থেকেও বিয়ে ভেঙে যেতে পারে? তোর এত বড় সাহস কই থেকে হয় আমার সামনে দাঁড়ায় তুই কথা বলো সেইভাবে? তোর সাথে কানিজের বিয়ে হবে না, যা এখান থেকে। ভাইজান যাইতে কইতেছি যা। এই আমার বোনটারে নিয়ে অনেক বড় বড় কথা কইছিস না সাকিব? আমার বোনটা আমার কি জানোস? আমার সবকিছু, আমার জীবন, আমার মরণ, সবকিছু আমার বোন। যে হাতটা ধইরা পালাইছস, সারা জীবন এই হাতটা ধরে রাখবি। কোনদিন যদি আমার বোনের চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে, তোর প্রত্যেকটা কথা বুলেট হইয়া তোর মাথায় ঢুকবে।